হ্যাঁ স্যার 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 একটু সামনে দিয়ে কম করে আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি, গতবার সপ্তাহে হয়েছিল আমরা বলেছি তার থেকে কমে হবে না, বেশি হলে হতে পারে বেশি। আপনারা কি কোনো লিখিত চিঠি দিয়েছেন? আমরা লিখিত চিঠি দিই, আমাদের দিকে রিপ্রেজেন্টেশন গেছে দেখা করতে। আমাদের রাজ্যের তরফ থেকে আমরা জানাচ্ছি তারা কথা বলছে আমাদের কেন্দ্রীয় স্তরে টিম আছে যাদের প্রাক্তন আমলারাও আছে, তারা নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলে বা লিয়াজমেন্ট, তাদেরকে আমরা জানিয়েছি। সুকান্তবাবু এখান থেকে কোথায় যাচ্ছে? আমরা এখান থেকে আমি রিপাবলিক বাংলার সাংবাদিক তার বাড়ি, তাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা জানেন, গ্রেফতার করা হয়েছে, তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি এবং এর মাধ্যমে আমি সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা কে কোন হাউসের ভুলে যান, সকলে মিলে সাংবাদিক সব সাংবাদিকের যেভাবে পুলিশ অ্যাট্রোসিটি হয়েছে, যে অত্যাচার হয়েছে, ব্রুটালিটি হয়েছে, তার বিরুদ্ধে সবাই মিলে আওয়াজ তোলাটা খুব জরুরি। নাহলে এক এক করে প্রত্যেকটি হাউসের সাংবাদিকদের কিন্তু এর সম্মুখীন হতে হবে। সুকান্তদা, শেখ খলিল এলাকায় ঘুরছে, বাইক বাহিনী নিয়ে ঘুরছে এবং দুষ্কৃতী নিয়ে ঘুরছে এবং সাংবাদিকদের যেরকম ভয় দেখানো হচ্ছে, এলাকার মানুষকে এবং বিজেপি কর্মী সমর্থকদেরও ভয় দেখানো হচ্ছে। সাম্প্রদায়িক শক্তি তো, আমি বলছি তো, এই খলিল তুলে তৃণমূল কিছু পারে না, নামে তৃণমূলেরা, এরা এদের সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে পার্টি করে, তৃণমূল করে, আগে সিপিএম করতো, তৃণমূল করতে, ভবিষ্যতে প্রয়োজন পড়লে অন্য পার্টিও করতে পারে, কিন্তু এদের এজেন্ডা হচ্ছে সাম্প্রদায়িক এজেন্ডা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক শক্তিগুলোর কাছে বিক্রি হয়ে গেছে, এটাই খারাপ লাগছে আমার। সুকান্তদা, 7 দফা ভোট চাইছেন কেন? আইন শৃঙ্খলার প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী আমাদের 50 জন ছিলেন, তারা থানায় গেছিল, আর এই বাজারের থানার আইসি সে আমাদেরকে বলে ভাবতে হবে, তো হবে, থাকলেই হবে। 2-3 জনকে বাড়ি করে যেতে বলে, তারপরে প্রায় 100 নিয়েছে, সেখানে থানার কাছেই আমাদের লোকদের মারপিট করে, মারপিট করে, আমাদের দিদির হাত ভেঙে গেছে। এফআইআর এখনো পর্যন্ত নেয়নি। আইসি বলছে যে আপনি যদি নম্বরের শুনে আমাদের আরে আপনি কি বাজে আপনার এখন সময় আছে, শুধরে যান।